নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয-যুলমু সালাসা, জুলুম হলো 3 প্রকার। এক প্রকারের জুলুম আছে লা ইয়াগফিরুহুল্লাহ, এই জুলুম আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এটা কোন জুলুম? শিরক। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এটা জুলুম, জুলমে আযীম। কেউ যদি শিরক নিয়ে কবরে যায় তা আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ ক্ষমা করবে না। তবে মারা যাওয়ার আগে সে যদি শিরক থেকে তওবা করে ফিরে আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আরেকটা জুলুম আছে ইয়াগফিরুহুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক ক্ষমা করে দেন যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। এটাও কিন্তু জুলুম, এটা বান্দা গুনাহ করে, কবিরা গুনাহ করে, এই গুনাহটা জুলুম। আরেকটা জুলুম হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ ক্ষমা করেন না যতক্ষণ তাকে বান্দা ক্ষমা করে না। এটা কোন অধিকার? বান্দার অধিকার, হাক্কুল ইবাদ। এটা বান্দা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাহলে অনেক গুরুত্বপূর্ণ এটা। আল্লাহর অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার অধিকার যদি নষ্ট করি তা আমি পরে বান্দাকে পাবো কোথায়? এক সময় আমি বান্দাকে খুঁজবো মাপ নেওয়ার জন্য, কিন্তু বান্দাকে পাবো না।